আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, যে নবী আল্লাহর কাছে যে কোনো বিষয়ে ফরিয়াদ করলে সাথে সাথে কবুল করে নেন কে? একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে তিনি যখন মদিনায় আসলেন, মদিনাতে আসার পরে একদিন হঠাৎ করে শুনতে পেলেন মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই আজকে ইন্তেকাল করেছেন। আজকে ইন্তেকাল করার মুহূর্তে আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন, আমাকে ওসিয়ত করে গিয়েছেন যে আপনি নবী জনাব আমার বাবার জানাজার ইমামতি যেন আপনি করেন, এবং আপনার যে পরনের যে জুব্বা আছে এই জুব্বা দিয়ে আমার বাবার কাফনের ব্যবস্থা যেন আপনি করেন, এবং আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা ইমামতি করার জন্য তিনি রওনা হলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বাধা দিলেন। বাধা দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? যেই লোকটার জানাজা আপনি পড়ার জন্য যাচ্ছেন, ইমামতি করার জন্য যাচ্ছেন, এই লোকটা সম্পর্কে কি আপনি জানেন না? কারণ এই লোকটা আপনাকে কত ক্ষতি করেছে, ইসলামকে কত ক্ষতি করেছে। এত কিছু জানার পরে আপনি কেন এই মুনাফিকের সর্দারের জানাজায় ইমামতি করার জন্য যাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বাধা দিলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, তিনি যখন যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিতেন, মাঝে মাঝে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতেন যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার এই সিদ্ধান্তগুলোকে এতটা ভালো লাগতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে কোরআনের আয়াত নাযিল করে আব্দুল্লাহ ইবনে উবাইর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সমর্থন করতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলকে বাধা দিলেন, বাধা দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, ও ওমর, আমাকে তো এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, এখনো পর্যন্ত আমার উপর ওহী আসে নাই, ওই মুনাফিকের জানাজা ইমামতি না করার জন্য এখনো পর্যন্ত আদেশ আসে নাই, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে আল্লাহ রাসূলের এই জামা মুবারক শরীর থেকে খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরনে পরিয়ে দিলেন, এবং তার থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে লাগিয়ে দিলেন। এবং যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন জানাজা ইমামতি করতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিষয়টা এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাযিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি এই মুনাফিকদের জন্য আপনি যতই দোয়া করেন না কেন, আপনি একবার নয়, দুইবার নয়, আপনি এই মুনাফিকদের জন্য যদি ৭০ বারও আল্লাহর কাছে হাত করে দোয়া করেন, তাহলে কখনো আমি এই মুনাফিকদের পক্ষে আপনার দোয়া আমি কখনো কবুল করব না। সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাযিল করে বললেন, আপনি একবার কেন, দুইবার কেন, আপনি যদি 70 বার এই মুনাফিকের জন্য আপনি হাত তুলে দোয়া করেন, যেই নবীর দোয়া আমি কখনো ফিরাই নাই, আপনি নবী যখনই দোয়া করেছেন সাথে সাথে আমি কবুল করেছি। কিন্তু আজকে এই মুনাফিকের জন্য এবং তার মতো যে সমস্ত মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য যতই আপনি দোয়া করেন না কেন, 70 বার যদি আল্লাহর কাছে দোয়া করেন তাদের পক্ষে দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে বুঝেন কত ডেঞ্জারাস এই মুনাফিক। এই মুনাফিক আমাদের জন্য কত ভয়ঙ্কর একটি জাতি। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব যে এই ভয়ঙ্কর, এই ডেঞ্জারাস ভাইরাস ব্যক্তি মুনাফিক কাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তারা মুনাফিক হয়ে যাবে এবং মুনাফিকের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকরা জাহান্নামের একেবারে গভীরে, একেবারে তলদেশে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে এই মুনাফিকের আচরণ থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?